আমার পেছনে দেখছেন উমেদ প্যালেস। এটা অনেকটা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, কিন্তু এটা রেড মার্বেল দিয়ে তৈরি, লাল বেলে পাথরের। উমেদ প্যালেস, উমেদ ভবন। আমি শ্যামসুন্দর, আমাকে দেখছেন আমি দাঁড়িয়ে আছি রাজস্থান ট্যুরে উমেদ প্যালেসের সামনে। অর্ধেকটা হোটেল, অর্ধেকটা ট্যুরিস্টদের ঘুরিয়ে দেখার জন্য রয়েছে। এন্ট্রি ফিস 100 টাকা পার হেড। আজ 20শে ফেব্রুয়ারি 2026। আপনারা এখন দেখছেন যোধপুরের বিখ্যাত রাজকীয় উমেদ ভবন প্যালেস। যোধপুরের রাজকীয় ইতিহাসের এক অনন্য নিদর্শন, যা মরুভূমি শহরের যোধপুরের সর্বোচ্চ স্থান চিতর পাহাড়ের উপর অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসস্থানগুলির মধ্যে একটি, এবং এটি তৈরি হয়েছিল মূলত একটি মানবিক উদ্দেশ্য নিয়ে। ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাস বা বাসস্থানগুলির মধ্যে এটি একটি রাজকীয় অন্যতম প্রাসাদ। এই আবাস প্যালেসের একটি অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে তাদের ঘুরে দেখবার জন্য, আর বেশিরভাগ অংশটাই রয়েছে তাজ হোটেলের অধীনে। সেখানে পর্যটকদের প্রবেশ অধিকার নেই, সেটি হোটেল হিসেবে ব্যবহৃত হয়, এবং সেখানে এক নাইট থাকতে গেলে আপনার 1 থেকে 3 লক্ষ টাকা, এবং অকেশনালি আরও অধিক। আর সেখানে বসে আপনি টি কিংবা কফি খেতে পারেন। তার জন্য আপনাকে অনলাইনে অবশ্যই আগে বুকিং করতে হবে। 1 কাপ কফি বা টি খাওয়ার জন্য আপনাকে 3000 থেকে 15000 পর্যন্ত চার্জ দিতে হতে পারে। এখন দেখছেন যে সেই উমেদ ভবন প্যালেসের ভেতরটা আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখছি। যোধপুরের অন্যতম আকর্ষণ এই উমেদ ভবন প্যালেস। এখানে পরিবারের সঙ্গে থাকেন মহারাজা গজরাজ সিং দ্বিতীয়। বাকি অংশে সংগ্রহশালা, এছাড়া বাকি বেশিরভাগ অংশটা রয়েছে বিলাসবহুল হোটেল। এই বিল্ডিংয়ের পর্যবেক্ষণ করেন তাজ হোটেল গ্রুপ। রাজতন্ত্রের অবসান হলেও এখনও কিছু কিছু পরিবার আছেন যাদের এই রীতিনীতি লোককথার রাজ পরিবারের মতোই রাজকীয়। খাতা কলমে ক্ষমতা গেলেও এদের জীবনযাত্রা রাজকীয়। এই ধারায় উজ্জ্বলতম উদাহরণ হলো যোধপুরের এই রাজ পরিবারে যারা বাস করেন এখানে উমেদ ভবন প্যালেসে। এই পরিবারের প্রধান হলেন মহারাজা গজ সিং। রাজতন্ত্র উঠে গেলেও মহারাজা উপাধি কিন্তু তার নামের আগেই জলজল করছে। 1952 সালে 26শে জানুয়ারি তিনি উপাধি লাভ করেন। মহারাজা গজরাজ সিং এবং তার স্ত্রী মহারানী হেমলতা এবং তার ছেলে যুবরাজ শিবরাজ সিং কিন্তু এখানেই বসবাস করতেন। তার স্ত্রী অশোকটে রাজকুমারী এবং তাদের 2 সন্তান বর্তমানে থাকেন এই উমেদ ভবন রাজকীয় প্যালেসে। আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি যোধপুর সাইট সিনে বেরিয়ে উমেদ প্যালেস ভবন। এদিকটা হোটেল, ওদিকে সাধারণের জন্য এন্ট্রি নেই। আর এই দিকটায় আমরা ঘুরে দেখলাম উমেদ ভবনের ভেতরে যদিও মোবাইল অ্যালাউ নেই, যেটুকু সম্ভব হয়েছে ফটো এবং ভিডিও করেছি। উমেদ ভবন এবং বহু পুরনো দিনের ঘড়ি থেকে শুরু করে ইঞ্জিন, স্টিম ইঞ্জিন সব মডেল ভেতরে রাখা রয়েছে। এটা দেখছেন উমেদ ভবন, উমেদ প্যালেস। এর মডেলটা অনেকটা আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো। বেশ জায়গা জুড়ে রয়েছে। এদিকটা রয়েছে গার্ডেন, বিস্তীর্ণ এলাকা জুড়ে। এখানটা ঘুরে দেখার জন্য 1-1.5 ঘন্টা যথেষ্ট টাইম। আমি এখন রয়েছি উমেদ প্যালেসে।
আপনারা দেখছেন উমেদ প্যালেস বা উমেদ ভবন, নির্মাণ করেছিলেন উমেদ সিং। তাকে রাজা উপাধি দেওয়া হতো এবং তিনি এখানকার বেশ প্রভাবশালী। এখন আমি রাজস্থান ট্যুরে যোধপুরে সাইট সিনে চলে এসেছি উমেদ প্যালেসে এবং আপনাদেরকে আমি শ্যামসুন্দর ঘুরিয়ে দেখাচ্ছি উমেদ প্যালেসটি। ভেতরটা দেখে আমরা এখন বাইরে চলে এসেছি এবং বাইরের সাইট সিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই উমেদ প্যালেস, উমেদ ভবন অনেকটা পাহাড়ের উপরে এবং নিচে থেকে গাড়ি আসে পাহাড়ের উপরে, বেশ খানিকটা উপরে উঠলে তবে এই উমেদ প্যালেস বা উমেদ ভবন ঘুরে দেখা যায়। 1929 সালে এই উমেদ ভবন প্যালেস নির্মাণ কার্য শুরু করেন বর্তমানে রাজা দ্বিতীয় গজরাজ সিংয়ের ঠাকুরদা উমেদ সিং। তার নাম অনুসারেই এই রাজকীয় প্যালেসের নামকরণ করা হয় উমেদ ভবন প্যালেস এবং এর নির্মাণ কার্য শেষ হয় 1943 সালে। এই ভবন নির্মাণের উদ্দেশ্য ছিল এই মরুভূমির দেশে খরা ও দুর্ভিক্ষে কর্মহীনদের খাবার এর সংস্থান করা। আপনারা এখন দেখছেন এই যোধপুরের সর্বোচ্চ চিতর পাহাড়ের উপর থেকে উমেদ ভবন থেকে সামনে ব্লু সিটি যোধপুর শহরটাকে। আমার পেছনে দেখছেন উমেদ প্যালেস বা উমেদ ভবন। এখন দাঁড়িয়ে আছি রাজস্থান ট্যুরে যোধপুর সাইট সিনে উমেদ প্যালেসের সামনে। এর অর্ধেকটা হোটেল, অর্ধেকটা ট্যুরিস্টদের জন্য ঘুরিয়ে দেখা হয়। এন্ট্রি ফিস পার হেড 100 টাকা। এরপর আমরা ঘুরে দেখব এই উমেদ ভবন প্যালেসে যারা বসবাস করতেন এবং তারা যে সকল গাড়ি চড়তেন, তাদের যে বিলাসবহুল যে সকল গাড়ির যে কার সংগ্রহশালা রয়েছে, আমরা সেটা ঘুরে দেখব। যেখানে কোটি কোটি টাকা দামের গাড়িগুলো সংরক্ষিতভাবে রাখা আছে, আমরা সেটা ঘুরে দেখব। বর্তমানে রাজতন্ত্রের অবসান হলেও এইখানে উমেদ ভবন প্যালেসে যে রাজ পরিবারের বংশধরেরা বসবাস করে আসছে, তাদের রীতিনীতি, তাদের যে বিলাসবহুল জীবন, সবই কিন্তু রাজকীয়। তার উদাহরণ এই সকল গাড়ি দেখুন। এই দামি দামি যে লক্ষ লক্ষ টাকা যে গাড়িগুলো এখানে আপনারা দেখছেন, তখনকার সেই গাড়িগুলো এখনও সাজানো রয়েছে মডেল হিসেবে। আর এখান থেকেই বোঝা যায় তাদের জীবন যাত্রা কেমন ছিল, রাজকীয়ভাবে তারা যে জীবনযাপন করতেন সেটা পরিষ্কার বোঝা যায়। আর আপনারা এখন দেখছেন এই উমেদ ভবন প্যালেসের সংগ্রহশালায় যে সকল গাড়িগুলো রয়েছে তার একটি সুন্দর ভিডিও। যাই হোক, এরপর আমরা এখান থেকে ধীরে ধীরে রওনা হয়ে যাব আমাদের যে নির্দিষ্ট হোটেল রয়েছে, হোটেল কোহিনূর। এখান থেকে আমাদের হোটেল কোহিনূর বা যোধপুর রেলওয়ে স্টেশন 5 কিলোমিটারের মতো। আমরা যদিও একটি অটো রিজার্ভ করে এসেছি, আর এরপর নেক্সট ডে আমরা এই যোধপুর থেকে রওনা দিয়ে দেব উদয়পুরের উদ্দেশ্যে এবং আমরা ঘুরে দেখব উদয়পুর এবং শ্রীনাথজি টেম্পল। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন যোধপুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।
আমার পেছনে উদয়পুর প্যালেস। আমরা যখন উদয়পুর প্যালেস ঘুরে দেখছিলাম তখন এই উদয়পুর প্যালেসের একজন হেড সিকিউরিটি নাম দিলীপ সিং, তার সঙ্গে আলাপ হলো, বেশ বন্ধুত্ব হলো। তিনি আমাকে উদয়পুর প্যালেস সম্পর্কে অনেক ডিটেলস তথ্য জানালেন এবং সেই সঙ্গে উমেদ ভবন প্যালেসে বসবাসকারী রাজবংশের রাজকীয় তাদের জীবনযাত্রার কথাও জানালেন। मेरा दोस्त है दिलीप सिंह और इधर उमेद पैलेस में ही रहते हैं, तो अच्छा है, बहुत वेरी इंटेलिजेंट और वेरी नाइस पर्सन। दिलीप सिंह मेरा दोस्त है। थैंक यू, वेलकम। আপনারা দেখছিলেন রাজস্থান ট্যুরে ব্লু সিটি যোধপুরের বেস্ট ট্যুরিস্ট স্পটের মধ্যে অন্যতম উমেদ ভবন প্যালেস। একসময় উমেদ ভবন প্যালেস ঘুরে দেখা সাঙ্গ হলো। এবার ধীরে ধীরে আমরা গেটের বাইরে বেরিয়ে এসেছি। এখন দেখছেন ব্লু সিটি যোধপুরে যে সাইট সিন এই চিতর পাহাড়ের উপর থেকে। আর এরপরে আমরা এখান থেকে ধীরে ধীরে রওনা দিয়ে দেব। যে সকল আরও ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো এক এক করে আমরা ঘুরে দেখব। আমাকে দেখছেন শ্যামসুন্দর দাঁড়িয়ে আছি উমেদ ভবন প্যালেসে ঢোকার এন্ট্রি গেটের সামনে, আর অপোজিটে রয়েছে যোধপুর সিটি। এই যোধপুরের সর্বোচ্চ চিতর পাহাড়ের উপর থেকে রাজকীয় যোধপুরের ইতিহাসে ব্লু সিটি যোধপুর শহরটিকে কি অপূর্ব সুন্দর না লাগছে দেখতে, আপনারা দেখুন। এর যে সৌন্দর্য ভিউ সত্যি চোখ জুড়িয়ে যায়, দেখবার মতো বিউটিফুল শহর যোধপুর।